ফাঁস কলকাতায় আবারও আবাসন ভেঙে পড়ার ঘটনা। গার্ডেন রিচের সেই স্মৃতি উস্কে দিয়েই এবার বাঘা যতীনে ভাঙল আবাসনের একাংশ। আবাসন ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। বিপজ্জনকভাবে হেলে রয়েছে আবাসনের আরও দুটি বহুতল। গার্ডেন রিচের স্মৃতি উস্কেই বাঘা যতীনে ভাঙল এই আবাসন। নিম্নমানের সামগ্রী দিয়ে আবাসন তৈরি হয় এমনটা অভিযোগ উঠছে। সেই ছবি আপনারা দেখছেন। বাঘা যতীনে একেবারে বিপজ্জনকভাবে হেলে রয়েছে সেই আবাসনের বিল্ডিং। সেটাও কেউ জানে না। তো এইরকম কাজ করছে, কর্পোরেশনের পারমিশন পর্যন্ত নেয়নি। একদম গ্রস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি প্রমোটার, যে আগে বাড়িটা করেছিল, যে কোম্পানি কাজটা করছে, আর যারা বাড়ির ফ্ল্যাট ওনার তারাও নিজেদের দায়িত্ব এড়াতে পারে না। তো আমরা দুজনকে, আমি সমস্ত পেপার এদের কাছে, এগ্রিমেন্টের কাগজ আছে, এগ্রিমেন্টের কাগজটা আসুক। আরে এগ্রিমেন্টের পেপারটা আমরা দেখতে চাইছি, যে কোম্পানি করছে, হরিয়ানার যে কোম্পানি, তাদের সাথে কি এগ্রিমেন্ট হয়েছিল, তারা কেন পারমিশন নিল না? দে আর সিমিলারলি রেসপন্সিবল অ্যান্ড মোর রেসপন্সিবল দ্যান অল আদার অয়েল। যে কোম্পানি এটা নিয়ে করছে, যদি হয়ে থাকে তাহলে তো ফার্স্ট তাদেরকেই করতে হবে, সবাইকে গ্রেপ্তার করতে হবে। এরকমভাবে কীভাবে সে কর্পোরেশনের পারমিশন ছাড়া এই কাজ করছে? হোয়াট টেকনিক্যাল নলেজ দিতে পজিস, আর এই কাজ করার মতন টেকনিক্যাল নলেজ তাদের আছে কিনা? যাদবপুরের তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের বক্তব্য আপনারা শুনছিলেন। এবং এই যে গোটা ঘটনা, তাতে প্রমোটার, সংশ্লিষ্ট প্রমোটার এবং যারা নির্মাণকারী সংস্থা, তারা এই গোটা ঘটনার পিছনে সম্পূর্ণরূপে দায়ী, এমনটাই বক্তব্য উঠে এলো দেবব্রত মজুমদারের বক্তব্যে। এবং পুরসভার কোনো অনুমোদন ছাড়াই এই নির্মাণ হয়েছিল, এমনটাও বক্তব্য দেবব্রত মজুমদারের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বাঘা যতীনে একেবারে হাড়হিম করা ছবি। যেভাবে হেলে রয়েছে এই বিল্ডিং, একটি বিল্ডিং ভেঙে পড়েছে এই আবাসনের, এবং আরো দুটি বিল্ডিং এভাবেই মারাত্মকভাবে হেলে রয়েছে। এবং যে ছবি আপনারা দেখছেন, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এই বিল্ডিংগুলিও। বাঘা যতীনে আজ আবাসন ভেঙে পড়ার ঘটনা, এবং এই ঘটনা গার্ডেন রিচের সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আজ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আবাসনের একটি বিল্ডিং। হেলে ছিল বেশ কয়েকদিন ধরে, এমনটাই খবর, এবং তারপর আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাংশ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। বিক্রম, সব মিলিয়ে স্থানীয়রা কি বলছেন, এবং এখনো পর্যন্ত এই বিল্ডিং এবং এই বিল্ডিং এর নির্মাণকারী প্রমোটার বা সংস্থা, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, স্থানীয়রা কি বলছে সেই বিষয়ে আমি আসবো। তার আগে তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর কলোনিতে, যেখানে একেবারে একটি 4 তলা বহুতল, তা সম্পূর্ণভাবে হুড়মুড়িয়ে কিন্তু একটি অংশে ভেঙে পড়েছে। যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে 2010 সালে তৈরি এই 4 তলা বহুতলটি, সেটি কিন্তু মূলত হেলে পড়ছিল, কিছুদিন আগে থেকেই হেলে পড়ছিল। এবং গার্ডেন রিচের ইনসিডেন্ট ঘটার পরই প্রমোটার এই এখানকার আবাসিকদের সঙ্গে যোগাযোগ করেন, এবং তারপরেই কিন্তু এই বিল্ডিংটি মেরামতির কাজ শুরু করা হয়। যেহেতু বিল্ডিংটি একটি সাইডে ভেঙে পড়ছিল, হেলে পড়ছিল, মাফ করবে, সেই কারণে কিন্তু একটি সাইড থেকে কার্যত লোহার জগ দিয়ে লিফট করার চেষ্টা করানো হচ্ছিল বিল্ডিংটিকে। যেহেতু বিল্ডিংয়ের রিপেয়ারিংয়ের কাজ চলছিল, সেই কারণে প্রত্যেক আবাসিককে ভ্যাকেট করে দেওয়া হয়েছিল, কেউ এই বিল্ডিংয়ে ছিল না। কিন্তু আজকে আচমকাই যখন এই রিপেয়ারিংয়ের কাজ বা এই লিফটের কাজ চলছিল, সেই সময় বিল্ডিংটি সম্পূর্ণভাবে একদিকে কিন্তু হুড়মুড়িয়ে অন্যান্য পার্শ্ববর্তী যে বাড়ি রয়েছে তার উপরে ভেঙে পড়ে। যেটা আমরা জানতে পারছি, স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় এমএলএ যেটা জানাচ্ছে যে এই বিল্ডিংটিতে যে এত বড় একটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল, তার কিন্তু কোনো রকম কোনো অনুমতি, কোনো রকম কোনো কিন্তু স্যাংশন নেওয়া হয়নি কলকাতা পুরসভার কাছ থেকে। কলকাতা পুরসভার এই বিষয়টা সম্পূর্ণভাবে অন্ধকারে ছিল, যে এই বিল্ডিংটি হেলে পড়ার পর সেটিকে রিপেয়ারিং করা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে খোদ কাউন্সিলর এবং এমএলএর তরফ থেকে। যেই বিল্ডার এই প্রমোটিং করেছেন, তিনি সঠিকভাবে সেই প্রমোটিং করেছেন কিনা, এবং সবথেকে বড় বিষয়, যেই সংস্থাকে দিয়ে মূলত এই কাজ করানো হচ্ছিল, এই রিপেয়ারিংয়ের কাজ করা হচ্ছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রমোটারের বিরুদ্ধে থানা এফআইআর করা হচ্ছে পুরসভার তরফ থেকে, এবং যেই এজেন্সি যারা কাজ করছিল, নায়াগ্রা বলে একটি এজেন্সি, তাদের বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই যেটা জানানো হচ্ছে পুরসভার তরফ থেকে, যে এই বিল্ডিংটি
সম্পূর্ণভাবে ডেমলিশ করে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে। কারণ যেই বিপজ্জনকভাবে এই বিল্ডিংটি এই মুহূর্তে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ পাশেই আরেকটি বহুতল রয়েছে, তার মাঝখানে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটির উপরে সম্পূর্ণভাবে এই বিল্ডিংটি হেলে রয়েছে, ভেঙে রয়েছে এবং আর কিছুটা হলেই কিন্তু পাশে যে আরেকটি বহুতল রয়েছে তার উপরে কার্যত ভেঙে পড়তে পারে এই বিল্ডিংটি। এতটাই ভয়াবহ, এতটাই বিপজ্জনকভাবে রয়েছে যে এই আশপাশের এলাকা সমস্তভাবে কিন্তু খালি করে দেওয়া হয়েছে। পুরো এলাকাটিকে কর্ডন করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং আবাসিকরা স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কিত। আমি আসবো এবং কথা বলে জানার চেষ্টা করব। একজন আবাসিক এখানে রয়েছেন। মূলত আপনারা যখন এই বিল্ডিংটি ভেঙে পড়লো তখন আপনারা জানতে পারেন? আমাকে ফোন করেছিল, আমাদের এখান পাশ থেকে ফোন করেছিল, তারপরে এসে দেখলাম এই অবস্থা। কবে থেকে রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে? 17 তারিখ ডিসেম্বরে। পুরসভা বলছে কোনো অনুমতি নেয়নি, কোনো রকম কোনো অনুমতি ছাড়া। এখানে প্রমোটার এসে আমাদেরকে বলেছিল, এবার অনুমতির কি ব্যাপার আছে আমরা তো জানি না। কারণ যদি ওই লিফটিং যারা করতে এসেছিল মানে বিল্ডিংয়ে, তারা যদি বলতো যে লিফটিং আপনাদের প্রমোশন মানে নিতে হবে, পারমিশন নিতে হবে, তাহলে আমরা নিতাম। আমরা তো জানিই না যে পারমিশন নিতে হয় বা কিছু। এটা তো বিল্ডিং রিপেয়ারিং এর কাজ হিসেবে করা হচ্ছিল। তো এখানে যে লিফট মানে পারমিশন নিতে হয় ই করতে, এইসব তো আমাদের জানাই নেই না। কোনো রকমের কোনো স্যাংশন প্ল্যান বা কোনো কিছু ছিল? বিল্ডিংটা পেপার তো সব কিছুই আছে, সব কিছুই মানে রেজিস্ট্রি হয়েছে, ট্যাক্স পেমেন্ট করি আমরা, সবই তো আছে কাগজপত্র। কবে থেকে হেলে পড়ছিল বিল্ডিংটি এবং কবে টনক নড়লো? হেলে যায়নি, এক সাইডে আমাদের ঢাল মতো হয়ে গেছিল, হিলে যাওয়াটা ব্যাপার না, এক সাইডে যাচ্ছিল, এক সাইডে বসে গেছিল, কিন্তু হেলে যায়নি। কিন্তু প্রমোটার বলেছিল যে আমরা নিচে সিমেন্ট ঢুকিয়ে ওটা জায়গাটাকে ফিক্স করে দেওয়া হবে। তো সেই জন্যই আমাদের বলেছিল যে ব্যবস্থা করে দেওয়া হবে, যে নিচে সিমেন্ট ঢুকিয়ে একদম ফিক্স করে দেওয়া হবে। এখন তো বিল্ডিংটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, ডিমলিশ করে দেওয়া হবে বলছেন। আপনারা কি করবেন? আপনাদের তো এখানে বাড়ি। শেষ, আমাদের সব শেষ। আমরা জানি না কি করব আমরা। আমাদের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু ওপরে আছে, আমাদের কিছুই নেই আমার কাছে। আমি শুধু ঘরে আমার বিছানাপত্র, আমার ছোট ছেলে, আমি বইপত্র ওই কাছে নিয়ে আর কিচ্ছু নিয়ে যাইনি আমরা। 17 ডিসেম্বর থেকে আপনারা পার্শ্ববর্তী জায়গায় ভাড়া নিয়ে রয়েছে। তুমি বুঝতেই পারছো একজন আবাসিক তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। কারণ এরপর কি হবে? অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটি তারা কিনেছিলেন এবং তার মধ্যেই যখন এই বিল্ডিংটি মূলত বসে যাচ্ছিল বা একদিকে হেলে পড়ছিল, তখন প্রমোটার গার্ডেন রিচের ঘটনা ঘটার পর তিনি কিন্তু এই আবাসিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বলেন যে তিনি রিপেয়ারিং করতে যান। সেই অনুযায়ী বাইরে থেকে একটা এজেন্সিকে আউটসোর্স করা হয় এবং তাদের মাধ্যমে কিন্তু এই বিল্ডিংটির একটি অংশ থেকে তাকে লিফট করার চেষ্টা করা হচ্ছিল। যেহেতু একদিকে হেলে পড়ছিল সেখানে লিফট করার চেষ্টা করা হচ্ছিল লোহার জগ দিয়ে। সেই সময় এই বিল্ডিংটি কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তুমি দেখতে পাচ্ছ স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে যিনি ডিভিশনাল ডিসি বিদিতা কালিতা দাশগুপ্তা তিনিও কিন্তু এসে পৌঁছেছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে সম্পূর্ণভাবে কিন্তু এই বিল্ডিংটিকে ভেঙে ফেলা হবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এত বড় একটা রিপেয়ারিং এর কাজ হচ্ছে একেবারে জনবসতি এলাকা, সেখানে কিন্তু কোনো রকম পুরসভার কাছ থেকে কোনো পারমিশন, কোনো স্যাংশন না নিয়ে, কোনো অনুমতি না নিয়ে, কোনো নলেজ না দিয়ে কিন্তু এই বিল্ডিংটি এইভাবে মেরামতির কাজ করা হচ্ছিল। যার ফলে যখন এই মেরামতির কাজ চলছিল সেই সময় কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে কোনো ব্যক্তি উপস্থিত ছিল না। বিল্ডিংয়ের একটি সাইডকে জগ দিয়ে, লোহার জগ দিয়ে লিফট করার চেষ্টা করা হচ্ছিল, কারণ একটি অংশ বসে যাচ্ছিল বা হেলে পড়ছিল বলে। ঠিক যেই সময় এই লিফট করার চেষ্টা করা হয় সেই সময় কিন্তু বিল্ডিংটা একেবারে হুড়মুড়িয়ে ঠিক এইভাবেই কিন্তু অন্য যে পাশের বাড়ি রয়েছে সেখানে কার্যত ভেঙে পড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ কতটা বিপজ্জনক, কতটা ভয়াবহ অবস্থা রয়েছে যে একটি বাড়ির ওপরে যেরকম ভেঙে পড়েছে ঠিক তার পাশেই কিন্তু আরও অন্যান্য বহুতল রয়েছে। বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে এই বাড়িটি রয়েছে। যাতে আর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বিল্ডিংটিকে সম্পূর্ণভাবে ডিমলিশ করে দেওয়া হবে, এমনটাই আমরা পুরসভা বা এখানকার স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানতে পারছি। বিক্রম যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরের সেই বিল্ডিং এর ছবি এবং বিক্রমের মাধ্যমে আমরা আপনাদের দেখাচ্ছি যাদবপুরের সেই মারাত্মকভাবে হেলে পড়া সেই বিল্ডিং। এবং বিক্রম কথা বলছিল এই আবাসনের বাসিন্দা যাদের বেশ কয়েকদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছে এই বিপজ্জনক বিল্ডিংটি থেকে, তারা এখন এই মুহূর্তে সহায় সম্বলহীন। এই বিল্ডিং ভেঙে পড়ার পর কি করবেন, কোথায় যাবেন? প্রমোটারের তরফ থেকে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাদের ঘরবাড়ির যাবতীয় ফার্নিচার সহ আসবাব এবং অন্যান্য জিনিস এই বিল্ডিং এর ভেতরে রয়ে গিয়েছে, বের করা সম্ভব হয়নি। এবং তিনি এও জানাচ্ছিলেন যে নিয়মিত ট্যাক্স পে করতেন তারা, যদিও স্থানীয় বিধায়ক কিছুক্ষণ আগেই জানিয়েছেন পুরসভার একেবারে অজ্ঞাতে বেআইনিভাবে কোনো রকম অনুমোদন ছাড়াই এই বিল্ডিং তৈরি হয়েছিল।
এবং প্রমোটার নির্মাণকারী সংস্থাকে দায়ী করেছেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন, পুলিশ পুরো ঘিরে রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং এই বিল্ডিং যেভাবে হেলে রয়েছে, যে বিপজ্জনকভাবে হেলে রয়েছে, যে ছবি আপনারা দেখছেন, যে কোনো মুহূর্তে এই বিল্ডিং যে সম্পূর্ণটা ভেঙে পড়বে এরকমই একটা আশঙ্কা কিন্তু রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।